আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো হিবিস্কাস টি, অর্থাৎ জবা ফুলের চা। এই চায়ের উপকারিতা অনেক বেশি। এটি অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ। এই চা নিয়মিত পান করলে থাইরয়েড, ব্লাড প্রেশার, কোলেস্টেরল বা ওজন কমাতে সাহায্য করে। আপনারা এটার বিস্তারিত জানার জন্য হিবিস্কাস টি লিখে গুগলে সার্চ দিয়ে আরও বিস্তারিত জেনে নিতে পারেন। চলুন তাহলে শুরু করি এই জবা ফুলের চা কিভাবে তৈরি করতে হয় সেই প্রসেসটা দেখে নিই। আমি 1 কাপ চায়ের জন্য একটা জবা ফুল নিয়ে নিয়েছি। এখন আমি পরিষ্কার পানিতে ফুলটাকে একটু হালকাভাবে ধুয়ে নিচ্ছি। যদি কোনো পিঁপড়া বা পোকা থাকে তা বের হয়ে যাবে। এখন এই ফুলের এই পাপড়িগুলো আমি নিয়ে নেব। দেখুন, এই মাঝখানে এটা নেওয়া যাবে না। দেখুন, আমি এইভাবে নিয়ে নিয়েছি। আমি একটা হাঁড়ি বসিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানিতে বলক চলে আসছে। এখন আমি দিয়ে দিব এই জবা ফুলের পাপড়িগুলা। দেখুন, বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায়। এখন আমি এটাকে ছেঁকে নিচ্ছি। এখন আমি চাটা ছেঁকে নিচ্ছি। তৈরি হয়ে গেল জবা ফুলের চা। যারা ওজন কমাতে চাচ্ছেন তারা কিন্তু চিনি ছাড়া খাবেন, আর যারা ডায়াবেটিসের রোগী আছেন তারাও চিনি ছাড়া খাবেন, তাহলে এটার উপকারিতা বেশি পাবেন। যদি আমার আজকের এই জবা ফুলের চায়ের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে ফ্যামিলি ও বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।